ব্লেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের 2013-তে আমরা শিখব কোনো ইফ ফাংশন দিয়ে তার ক্রাইটেরিয়াটিকে ইফ ফর্মুলা আমরা একটা ছোট্ট অংশ শিখব। প্রথমে দেখুন, আমরা মাইক্রোসফট এক্সেলের একটা ফর্মুলা টেবিল তৈরি করেছি সেই ইফ ফর্মুলাটাকে দেখানোর জন্য। দেখুন, এখানে লিখেছি চেকিং এজ ফর দ্য ড্রাইভিং লাইসেন্স ইউজিং ইফ ফর্মুলা, অর্থাৎ যাদের 18 বছরের বয়স হয়ে গেছে একমাত্র তারাই এই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেটা কারা কারা আমরা এখানে দেখে নেব। এখানে দেখুন, আমরা একটা টেবিল তৈরি করেছি, সুমন দাস, রাজা শেখ, এইভাবে নাম দিয়ে তৈরি করেছি। কাউরি 17, কাউরি 18, কাউরি 19, কাউরি 17, কাউরি 16 বছর বয়স। এবার আমরা এখানে যদি খুঁজতে চাই আরও যদি নাম থাকে, তাহলে আমরা এখানে ইফ ফর্মুলা দিয়ে কীভাবে তাদের নামগুলোকে আমরা সিলেক্ট করব যে হ্যাঁ এরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্রুভেল। এটা আমরা ইফ ফর্মুলা কীভাবে ব্যবহার করব। প্রথমে দেখুন, এলিজিবলে এখানে ক্লিক করে সমান দিলাম, নিয়ে ইফ লিখলাম। ইফ লিখার পর প্রথম বন্ধনী দিলাম, শিফট টিপে নিয়ে এজের ঘরে ক্লিক করলাম, শিফট টিপে গ্রেটার দেন দিলাম। তাহলে কত বছর পড়বো এখানে 18 লিখলাম। এখানে প্রথমে সমান দেবো। সমান দিলে কী হবে, 18 বছর লজিক্যাল টেস্ট 18 বছর হলেই তবে এটা ইয়েস হবে। তাহলে সমান দিলাম, 18 লিখলাম, সিঙ্গেল কমা ডবল ইনভাইটেড কমা দিলাম, শিফট টিপে নিয়ে লিখলাম ইয়েস। তার মানে 18 বছর বয়স যাদের হবে তারা এই লাইসেন্সটা করতে পারবে, তাদের ঘরগুলোতে অটোমেটিক ইয়েস বসে যাবে। এবার শিফট টিপে ডবল ইনভাইটেড কমা করলাম, সিঙ্গেল কমা দিলাম, আবার শিফট টিপে ডবল ইনভাইটেড কমা দিলাম, নিয়ে নো করলাম। অতএব যারা 18 বছরের নিচে তাদের ঘরে নো চলে আসবে। পরে এন্টার দিলাম। দেখুন 17 বছর নো, তার মানে এ ড্রাইভিং লাইসেন্স পাবে না। দেখুন যারা ড্রাইভিং লাইসেন্স পাবে তাদের ঘরে ইয়েস করে যাবে। এরপরে আমি যদি এটাকে কন্ডিশন ফরম্যাটিং লাগিয়ে দিই, তাহলে দেখুন এটা আরও ভালো বোঝা যায়। এখানে কন্ডিশন ফরম্যাটে ক্লিক করলাম, এখানে চলে এলাম হাইলাইট টেক্সট। এবার টেক্সট দ্য কন্টেন্টস, এখানে যদি আমরা ইয়েস করে দিই, ইয়েস করে ওকে করে দিই, দেখুন সঙ্গে সঙ্গে আমাদেরকে যেগুলো 18 বছর বয়স হয়ে গেছে তাদেরগুলো সব ইয়েস দেখিয়ে দিচ্ছে, আর যেগুলো নো আছে দেখুন সেগুলো ফাঁকা পড়ে আছে। এইভাবে আমরা হাজার হাজার ডেটাকে একসাথে আমরা বার করে নিতে পারবো। তাহলে কি করলাম, প্রথমে আরেকবার দেখুন। প্রথমে আমরা এবারে ক্লিক করলাম, সমান দিলাম, সমান লিখে ইফ লিখলাম, ইফ লিখে শিফট টিপে বন্ধনী দিলাম, তারপর এজেতে ক্লিক করলাম, শিফট টিপে গ্রেটার দেন দিলাম, সমান দিলাম, 18 লিখলাম। যেহেতু 18টা হচ্ছে বয়স, 18 বছর বয়স হলে তবে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার সিঙ্গেল কমা দিলাম, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দিয়ে ইয়েস লিখলাম, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে আবার সিঙ্গেল কমা দিলাম, তারপর শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দিয়ে নো লিখলাম, আবার শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম এবং শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নো চলে এলো, যেহেতু 17 বছর বয়স। এবার এটাকে যদি ডবল ক্লিক করে দিই, এই ফিল হ্যান্ডেলটি ডবল ক্লিক করলে অটোমেটিক আমার চলে এলো। এবার এইভাবে থাকার সময় কন্ডিশনাল ফরম্যাটিং চলে গেলাম। যার পর হাইলাইট সেল টুলস যে আমরা টেক্সট দ্য কন্টেন্টে ক্লিক করলাম, এখানে এবারে ইয়েস লিখে দিলাম। ইয়েস লিখে ওকে করলেই যেগুলো আমার ইয়েস সেগুলো দেখুন কালার হয়ে গেছে। তার মানে আমরা এক কথায় বুঝে নিতে পারছি যে যাদের ইয়েস তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য নয়, যে কোনো জায়গায় আপনি ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন যদি এইরকম কাজ হয়। আমরা শুধুমাত্র উদাহরণের জন্য এখানে ড্রাইভিং লাইসেন্সটা বললাম, এটা যে কোনো জায়গায় আপনি এই ইফ ফর্মুলাটা ব্যবহার করে এই কাজটা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।